খাসির মাংস খাওয়া ভুলে যাবেন। এই রকম এঁচোড় কালিয়া রান্না করে দেখুন। এখন চলছে এঁচোড়ের সিজন, তাই আজ আমি আপনাদের সাথে এঁচোড় কালিয়া রান্না করে দেখাচ্ছি। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আমি এঁচোড় কেটে নিয়েছি আর বেশ একটু বড় বড় করে রেখেছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কেটে রেখেছি। প্রথমে আমি এঁচোড় ভালো করে ধুয়ে নিয়ে এখন গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তার মধ্যে এঁচোড় দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। হলুদ দেওয়ার কারণে এঁচোড়ের যে কষ থাকে সেটা বের হয়ে যাবে, তাহলে রান্না করার পর খুব সুন্দর দেখতে লাগবে, কালার খুব ভালো হবে। এঁচোড় আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেটি জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনারে রেখে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছুটা, তার মধ্যে এবার তেল গরম হওয়ার পর আলু দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলু আমি একটু বড় বড়ই রেখেছি, কারণ এই এঁচোড় কালিয়ায় আলু, এঁচোড় এগুলো একটু বড় সাইজের থাকলে বেশ ভালো লাগে, টেস্ট খুব বেশি হয়। তা আলু আমার ভাজা হচ্ছে। আলুর গায়ে বেশ একটু দাগ আসবে, ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। তা বন্ধুরা দেখো, আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আলুটা তুলে রাখবো। দেখতেই পাচ্ছ আলুর গায়ে বেশ একটা দাগ এসেছে, আর একটু সিদ্ধ সিদ্ধ দেখেই মনে হচ্ছে। আলু আমি তুলে নিলাম একটা জায়গায়। এরপর যে তেল আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি এঁচোড়। অনেকটাই তেল এখন আছে, আর সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম। এঁচোড়টাও আমি ভেজে নেব। মিনিট দুয়েক আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তা বন্ধুরা দেখো, এইভাবেই আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এঁচোড়ের গায়েও একটা দাগ এসে যায়, তখন বুঝতে হবে এঁচোড় আমার ভাজা হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, এই যে পুরো তেল টেনে নিয়েছে আর এঁচোড়টাও বেশ সুন্দর লালচে রং এসে গেছে। এখন আমি এঁচোড় তুলে রাখছি। এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে আমি যখন যা ভিডিও দেব তখন তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, প্রায় 3 টিস্পুন। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন, একটা শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর অল্প একটু জয়িত্রী। বেশ সুন্দর এখন একটু সেন্ট আসছে মিষ্টি, তেমন সময় দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজটা বেশ সুন্দর কুচি কুচি করে ছোট্ট ছোট্ট আকারে কেটে নিয়েছি, দেখেই তোমরা বুঝতে পারছো। তা পেঁয়াজটা আমি অল্প একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো বড় টমেটো দিয়েছি,
দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু লবণ আমি ছিটিয়ে দিলাম টমেটোর মধ্যে, তাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দেখো নাড়াচাড়া করছি আর টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, গলা গলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদাটা দিয়েছি 1/2 ইঞ্চি আর রসুন দিয়েছি প্রায় 7-8 কোয়া, দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। আদা রসুন দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তা বন্ধুরা দেখো এবার বেশ কাঁচা গন্ধটা আর নেই। তেমন সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, আর দিলাম 1 টিস্পুন কাশ্মীরি মরিচ গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি গরম জল ইউজ করেছি, কারণ জলটা না দিলে মশলা পুড়ে যাবে। দিয়ে এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে, তেমন সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেব মিনিট 3। সামান্য আর একটু জল দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে এটা নাড়া যায় আর মশলাটার সাথে যাতে খুব ভালো মিক্সড হয়, কারণ খুব শুকনো হয়ে গেলে ভালো কষা যাবে না। তাই আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই বেশ সুন্দর একটা সেন্ট আসছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবেই কষানো চলছে। এই দেখো জলটাও প্রায় শুকনো হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। আমি 1/2 টিস্পুন চিনি দিয়েছি। দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ঝাল মিষ্টি নুন এগুলো যে যার প্রয়োজন মতো দিলেই হবে। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলাও খুব সুন্দর মিশে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তবে এটা বেশিক্ষণ লাগবে না রান্না হতে, কারণ আলু ভাজার সময় অলরেডি আমার 70% সিদ্ধ হয়েই আছে আর এঁচোড়ও সিদ্ধ হয়ে আছে। তাই আমি মিনিট 3 ভালো করে ফুটিয়ে নিলাম। এখন ঢাকা খুলে দিলাম। তো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি দেখে নিলাম আবারও। আর আমি একটু রসা রসা রেখেছি এঁচোড় কালিয়া। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি আমার দেখছো কমেন্টে জানিও। এরপর বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যদিও আমি রেসিপি বসাবার সময় দিয়েছিলাম ফোড়নে, তবুও এখন গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন আর গাওয়া ঘি দিলাম 1 টিস্পুন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। তা দেখো কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর কালার হয়েছে টেস্ট ততটাই সুন্দর হয়েছে। এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনোর সাথে ভীষণ ভালো লাগবে।
তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আমার মতো করে এঁচোড় কালিয়া। কেমন লাগলো জানিও। আজকের মতো আসি, টাটা।